ভারতের মাটিতে গজওয়ায়ে হিন্দের মাধ্যমে মুসলমান যখন এক হয়ে নারায়ে তাকবীরের হুঙ্কার মারবে, সেদিন মুসলমানের কাছ থেকে মুসলমানদের জমিন কেউ কেড়ে নিতে পারবে না, পারবে না, পারবে না। এই পৃথিবীতে যত মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমরা শুনেছি আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত তৈরি করেছেন। এরকম কথা আপনারা শুনছেন? আসলে একটা কথা আছে, যা কিছু রটে কিছু না কিছু বটে। তাফসিরে রুহুল বায়ানের ভিতরে লেখেন যে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত নয়, বরং আল্লাহ তাআলা 18,000 আলাম তৈরি করেছেন। আলাম শব্দের অর্থ হলো জগৎ। আমরা মানুষ জগৎ একটি জগৎ, পশু পাখির জগৎ একটি জগৎ, মৎস্য জগৎ একটি জগৎ, গাছপালা তরুলতার জগৎ একটি জগৎ। এই রকম 18,000 জগৎ তৈরি করেছেন। এক একটা জগতের ভিতরে আল্লাহ তাআলা লক্ষ কোটি কোটি প্রকারের প্রাণী তৈরি করেছেন। আমাকে আপনাকে যদি মাছের নাম বলতে বলা হয়, কয়টা মাছের নামই বলতে পারবেন বলেন? 8, 10টা, 12টা, 15টার পরে আর বলতে পারবেন না। কিন্তু এই পানির নিচে যে প্রাণী বসবাস করে, আর এই পানির নিচে প্রাণীদেরকে নিয়ে যারা গবেষণা চালায়, তারা এ পর্যন্ত পানির নিচেই, সমুদ্রের নিচেই শুধুমাত্র 15,000 কোটিরও বেশি প্রাণী শুধু সমুদ্রের নিচেই আবিষ্কার করেছেন। তাহলে এখন বুঝেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কত হাজার কোটি কোটি মাখলুকাত তৈরি করেছেন। যত মাখলুকাত তৈরি করেছেন, একমাত্র মানুষ ব্যতীত সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র মানুষের খেদমতের জন্যই বানাইছেন। সুবহানাল্লাহ বললেন না? আর একমাত্র মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি বলেন? আল্লাহ তাআলা মানুষকে কার গোলামির জন্য বানাইছেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে পয়গাম পাঠায় দিলেন। রব দুনিয়ার মানুষের কাছে আইন জারি করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের কাছে সর্বপ্রথম আইন হলো দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র ইবাদত যার করতে হবে, সকলেই মিলে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। দুনিয়ার জমিনে ইবাদত করতে হবে, দুনিয়ার জমিনে গোলামি করতে হবে, দুনিয়ার জমিনে দাসত্ব করতে হবে। একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। নিজের জীবনকে চালাবেন এক আল্লাহর গোলামিতে। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবেই চলতে হবে। আল্লাহর পথে চলতে গিয়া নিজেকে যদি ফাঁসির কাষ্ঠেও ঝোলাতে হয়, মুমিন ফাঁসির কাষ্ঠেও ঝুলতে রাজি, তবুও মুমিন তার ঈমান দিতে রাজি নাই। কোন ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেয়া বলেন, ইবাদত করতে হবে কার? এ গোলাম, কোন আল্লাহর ইবাদত? দুনিয়ার জমিনে কোন আল্লাহর ইবাদত করবেন? আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন কোন আল্লাহর ইবাদত করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওই আল্লাহর ইবাদত করো দুনিয়ার জমিনে। কোন আল্লাহর ইবাদত? ওই আল্লাহর ইবাদত যে আল্লাহ দুনিয়ার সকল সৃষ্টি জীবের স্রষ্টা কন্যা। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ইবাদত করেন। আল্লাহ তাআলা বলছেন, ওই আল্লাহর ইবাদত যে আল্লাহ কখনো ঘুমান না। ওই আল্লাহর ইবাদত, ঘুম তো দূরের কথা, ঘুমের পূর্বে ঝিমানো ভাবও আমার আল্লাহর আসে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ तू मेरा माबूद है,
अल्लाह अल्लाह तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र बोलें ना दुनियार ज़मीने इबादत करते होबे काর দুনিয়ার জমিনে ঘুরে ঘুরে দেখলাম দুনিয়ার জমিনে নেতার মতো নেতা পাওয়া যায় দুনিয়ার জমিনে এমপির মতো এমপি হয় দুনিয়ার জমিনে ভাইয়ের মতো ভাই পাওয়া যায় বক্তার মতো বক্তা পাওয়া যায় কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ তাম পৃথিবী খুঁজে খুঁজে দেখেন আমার আল্লাহর মতো কোনো আল্লাহ পাওয়া যায় না কোন ঠিক কিনা এ মুসলমান এই জন্য দুনিয়ার জমিনে ইবাদত করবেন আল্লাহর কিন্তু রবের গোলামি কিভাবে দুনিয়ার জমিনে করবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তাও বলে দিয়েছেন দুনিয়ার জমিনে কিভাবে আল্লাহর ইবাদত করবা আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলা নবীকে ডাকতে বলছেন নবী গো আপনি দুনিয়ার জমিনে নামাজ কায়েম করেন আল্লাহর ইবাদত নামাজ কায়েম করবেন কখন কখন নামাজ পড়বেন আল্লাহ তাআলা বলছেন দিনের দুই অংশে রাতের কিছু অংশে নামাজ কায়েম করেন নামাজ আদায় করলে কি লাভ আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত এই নামাজ দুনিয়ার জমিনে যারা আদায় করবে যেই মানুষ আদায় করবে এই নামাজের কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে এ মুসলমান এই জন্য দুনিয়ার জমিনে নামাজ আদায় করার দরকার আছে না নাই একটু আওয়াজ দেয়া বলবেন দুনিয়ার জমিনে নামাজ পড়ার দরকার আছে না নাই কিন্তু খেয়াল করে দেখবেন সমাজের ভিতরে আজকে মানুষের অনেক সময় থাকলেও নামাজ পড়ার মতো সময় নাই মুসলমানের সন্তান চায়ের আড্ডায় ঘন্টার পর ঘন্টা ব্যয় করতে পারে মুসলমানের সন্তান ঘন্টার পর ঘন্টা গল্প গুজবে কাটাইতে পারে কিন্তু নামাজের জন্য সময় বের হয় না মুসলমানের সন্তান খেলা দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সময় বের হয় কিন্তু মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে না মুসলমানের সন্তান সিনেমা দেখার জন্যও সময় বের করতে পারে কিন্তু মসজিদে গিয়া নামাজ আদায় করতে পারে না এইরকম মানুষ আছে না না আজকে সমাজের ভিতরে ওই মুরব্বিটা আবার মসজিদের ভিতরে যায় না যার বয়স 50 পেরিয়ে 60-70 ঘরে চলে গিয়েছে চামড়াগুলো ঢিল হয়ে গিয়েছে মাথার চুল মুখের দাড়িগুলো পাকা হয়ে গেছে সাদা হয়ে গেছে মসজিদের পাশেই চায়ের দোকানে বসে চা খায় আর গল্প গুজব করে কিন্তু মসজিদের ভিতরে আজান হয় 1.5 মিনিটও লাগে না হেঁটে মসজিদের ভিতরে যাইতে কিন্তু আল্লাহর বান্দা মুরব্বিটা আজান শোনার পরেও চা খায় কিন্তু মসজিদের ভিতরে যায় না এই রকম অধম মুরব্বি সমাজের ভিতরে আছে না না আফসোস আজকে আমাদের জন্য আফসোসের বিষয় যে আল্লাহ তাআলা মুসলমানের উপরে সর্বশ্রেষ্ঠ যে ইবাদত দিলেন আজকে আমরা সেই ইবাদত করতে সবচাইতে বেশি নারাজ কথা কান ঠিক কিনা কিন্তু কিয়ামতের ময়দানে এই বেনামাজিরা আফসোস করবে কিয়ামতের ময়দানে বেনামাজিরা আফসোস করবে আর বলবে আল্লাহ তাআলাকে ডাক দে বলবে আল্লাহ কি করলাম দুনিয়ার জমিনে নামাজ আদায় করলাম না কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকল মানুষকে উঠাবেন সকল মানুষকে উঠানোর পরে দুই দলে বিভক্ত করবেন একদল মানুষ ডান হাতের ভিতরে আমলনামা পাবে আর একদল মানুষ বাম হাতের ভিতরে আমলনামা পাবে ডান হাতের ভিতরে যারা আমলনামা পাবে তারা খুশি হয়ে যাবে
কিয়ামতের ময়দানে ডান হাতের ভিতরে আমলনামা পাওয়ার পরে খুশি হয়ে তারা বলবে فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه ডান হাতের ভিতরে আমলনামা পাওয়ার পরে তারা আত্মীয় স্বজনের কাছে যাবে। আত্মীয় স্বজনের কাছে যাওয়ার পরে বলবে দেখো দেখো আমার আমলনামা। সেই ব্যক্তি ডাক দেয়া বলবে ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এর মানে দুনিয়ার জমিনে যখন বেঁচে ছিল মনে প্রাণে বিশ্বাস করত একদিন আমাকে দাঁড়াইতে হবে, একদিন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে দুনিয়ার জমিনে চলেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। অন্যায় পথে চলে নাই, অন্যায় কাজ করে নাই, দুর্নীতি করে নাই, মিথ্যা কথা বলে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, জুলুম করে নাই, মানুষের আল ঠেলে জমি দখল করে নাই। আল্লাহ তাআলা যেভাবে বলেছিলেন সেইভাবে নিজের জীবনকে কাটায় দিছে। আল্লাহ তাআলা বলেন ওই বান্দা মরতে দেরি হবে, জান্নাতের সার্টিফিকেট হাতের ভিতরে ধরায় দিতে দেরি হবে না। এই জন্য বুঝতে হবে ঈমানদার যারা তাদের দুনিয়াতে মৃত্যুই শেষ নয়। ঈমানদার দুনিয়ার জমিনে যারা হবে, ঈমানদারের মৃত্যুই দুনিয়ার জমিনে শেষ নয়। কারণ ঈমানদারেরা মৃত্যুকে ভয় পায় না, তারা জানে মৃত্যু হলো আল্লাহর সাথে সাক্ষাতের একটি উপায়। সুবহানাল্লাহ। এজন্য ঈমানদার কখনো মৃত্যুকে ভয় পায় যারা গুনাহগার। কথা কন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যারা ঈমানদার হবে তারা দুনিয়ার জমিনে কখনো মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুর সামনে বুক টান করে দাঁড়ায় যাবে, তারা চিন্তা করবে মৃত্যু হবে আল্লাহর জান্নাতে আমি ঢুকে যাব। এই জন্য ঈমানদার যারা হবে, ঈমানদারদের একটা পরিচয় হলো ঈমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না। কারণ ঈমানদারের মৃত্যু নয়, কারণ তারা জানে যে আমি যদি আল্লাহর রাস্তায় দ্বীন প্রচার করতে গিয়া নিজের জীবনকে বিলিয়ে দিয়ে দুনিয়াতে শহীদ হয়ে যেতে পারি, তাহলে আমার শহীদ হওয়া আমার জন্য শেষ নয়, এর কারণে আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে একজন জালেম বাদশার কথা উল্লেখ করা হয়েছে। এই জালেম বাদশার আবির্ভাব হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে। ঈসা আলাইহিস সালামের পরে আবির্ভাব হয়েছিল। তার নাম ছিল ইউসুফ জুরনাই, তার নাম ছিল ইউসুফ জুরনাওয়াজ। সে ওই সময়কার খ্রিস্ট ধর্মের মানুষের উপরে জুলুম অত্যাচার করত, আর নিজেকে সে খোদা দাবি করে বসেছে। সে নিজেকে খোদা মনে করত। আর ওই সময়কার ইউসুফ জুরনাওয়াজ সে খ্রিস্ট ধর্মের মানুষের উপরে জুলুম অত্যাচার করত। এই ইউসুফ জুরনাওয়াজের দরবারে একজন পাদ্রী, একজন আপনার জাদুকর ছিল। এই জাদুকর একদিন বাদশাহ নামদারকে ডাক দিয়ে বলতেছে যে বাদশাহ আমার তো বয়স হয়ে গেছে, কখন জানি মারা যায়, একজন বালক, বুদ্ধিমান বালক নিয়ে আসেন, সেই বালককে আমি আমার জাদুবিদ্যা শিখায় দেওয়া যায়, যে জাদুবিদ্যা দিয়ে আপনি পরবর্তীতে উপকৃত হতে পারবেন। বাদশাহ নামদার পুরা দেশের ভিতরে খবর জারি করে দিছে একজন বালক প্রয়োজন, যার বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি হবে, বুদ্ধি সম্পন্ন একজন বালক নিয়ে আসছে। বালককে রাজ দরবারের ভিতরে রাখছে। রাজ দরবারের ভিতরে রাখার পরে বালককে রাজ দরবারের ভিতরে খাওয়ায়, সেখানেই থাকতে দেয়। বালককে অর্ডার দিয়েছে এখানেই থাকবে, এখানেই খাবে, যেইভাবে মন চায় সেভাবে চলবে। প্রতিদিন যে ওই যে জাদুকর আছে, জাদুকরের কাছ থেকে জাদু শিখে আসবে।
বালকটি রাজ দরবারে থাকে, প্রতিদিন জাদুকরের কাছে জাদু শেখার জন্য যায়। যেই রাস্তা দিয়ে জাদুকরের কাছে জাদু শেখার জন্য যায়, ওই রাস্তার পাশে একজন খ্রিস্টীয় আলেম, খ্রিস্টানদের যাজক, খ্রিস্টানদের পাদ্রী, খ্রিস্টানদের আলেমের বাড়ি ছিল। ওই বাড়ির ভিতরে ওই সময় মানুষ লুকায় লুকায় তৎকালীন দিন শিখত, ইসলাম শিখত। একদিন ওই যুবকের চোখের ভিতরে ওই মানুষদের যাওয়া আসা পড়ে গেল। একদিন ওই বালক ওই খ্রিস্টানদের আলেমের কাছে যে কিছুক্ষণ কথা বলেছে, খ্রিস্টানদের আলেমের কথা বালকের ভালো লেগে গেছে। তারপর থেকে ওই বালক খ্রিস্টানদের কাছেও যায়, আবার জাদুকরের কাছেও যায়। যাইতে 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 একদিন খ্রিস্টান আলেমের কথা শুনে তার ভিতরে আল্লাহ তাআলা ইমানের নূর বপন হয়েছে। তার অন্তরের ভিতরে ঈমান নামক জিনিস স্থান পেয়ে গেছে। আল্লাহ তাআলা ওই বালকের অন্তরের ভিতরে ঈমান দিয়েছেন। ঈমান পাওয়ার পরে একদিন ওই যুবক রাস্তা দিয়া বের হয়েছে ওই জাদুকরের বাড়িতে যাওয়ার জন্যে। যাওয়ার পথে দেখে জাদুকর যেই বাড়িতে থাকে ওই বাড়ির সামনে একটি বড় বাঘ শুয়ে আছে। বাঘের ভয়ে মানুষজন আর রাস্তা দিয়া পারাপার হতে পারে না। বালক চিন্তা করলো, এইটাই আমার একটা পরীক্ষা করার সুযোগ এসেছে। ছোট্ট একটা পাথর নিয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলতেছে, আল্লাহ, কে হকের পথে আছে আমি জানি না। পাদ্রী হকের পথে আছে না, ওই জাদুকর হকের পথে আছে আমি জানি না। তবে পাদ্রী যদি হকের পথে থাকে, খ্রিস্টান আলেম যদি হকের পথে থাকে, তাহলে এই পাথর আমি বাঘের গায়ে মারার সঙ্গে সঙ্গে বাঘটা যেন মারা যায়। বিসমিল্লাহ বলে ওই বালকটা যখন বাঘের গায়ের ভিতরে পাথরটা ছুঁড়ে মেরেছে, কিতাবের ভিতরে লেখেন আল্লাহ তাআলা তার ভিতরে ঈমান দিয়েছিল, ঈমানকে বিশ্বাসও করেছে। কিন্তু হক কোনটা বোঝার জন্য যখন বালক বিসমিল্লাহ বলে যখন পাথরটা ছুঁড়ে বাঘের গায়ে মেরেছে, ছোট্ট পাথর দ্বারা ওই বড় বাঘ তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। অনেক সময় এরকম হয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছে যে আল্লাহ, আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন? আল্লাহ তাআলা বলেন, কেন তোমার কি বিশ্বাস হয় না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এটা বিশ্বাসের সাথে না, আমি তো আপনার উপরে ঈমান আনছি, কিন্তু এইটা আমার হৃদয়ের প্রশান্তির কারণে। আমি জানতে চাইছি লা তাতমাইন্না কলবি, আমার অন্তরের ইতমিনান হওয়ার কারণে, প্রশান্তি পাওয়ার কারণে আমি আপনাকে জিজ্ঞাসা করেছি। বালক তো আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছিলই, কিন্তু বালক আল্লাহ তাআলার উপরে ঈমান আনার পরেও হৃদয়ের প্রশান্তির কারণে ওই পাথর যখন বাঘের উপরে ছুঁড়ে মেরেছে, আল্লাহ তাআলা বাঘের ইন্তেকাল করায় দিয়েছেন, বাঘ মারা গিয়েছে। যুবকের অন্তরের ভিতরে ঈমান পরিপূর্ণ হয়েছে। ঘটনা ঘটার পরে পাদ্রীর কাছে যাওয়ার পরে যুবক বলতেছে, পাদ্রী, আজকে এই ঘটনা ঘটেছে, এইভাবে ঘটেছে। পাদ্রী শোনার পরে বলতেছে, বালক, তুমি তো কামেল হয়ে গেছো, তোমার ঈমান তো পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু অচিরেই তোমার কাছে পরীক্ষা আসবে। তোমার পরীক্ষা যখন শুরু হয়ে যাবে, তুমি আমার কথা যাতে প্রকাশ করে দিও না, আমার কথাটা গোপন রাখো। এ মুসলমান, আতরের ডিব্বা আপনি যতই লুকায় রাখেন, আতর খুললে গন্ধ বাহির হবে, এই কথাগণ ঠিক কিনা? ঈমানের গন্ধটা এমন, ঈমানের গন্ধ লুকায় রাখা যায় না। ঈমানের গন্ধ বাতাসে উড়ে। ওই বালক বাদশার দরবারে গিয়েছে। বালকের সাথে একটা উজির থাকতো। উজিরটা অন্ধ ছিল, চোখে দেখতো না, কানা ছিল। উজিরটা মাঝে মাঝেই বালককে বলতো, আমার চোখ যদি ভালো হয়ে যাইতো, আমি যদি দেখতে পারতাম, কতই ভালো হতো। এবার বালক উজিরকে যা বলছে, তুমি কি চোখে দেখতে চাও? উজির বলে, হ্যাঁ, আমি আমার চোখ দিয়া দেখতে চাই। বলে, তোমার চোখ সেরে যাবে।
উজির ডাকদা বলতেছে আমার চোখ সারাইবে কে? এবার বালক ডাক দেয়া বলতেছে তোমার চোখ সারাবে আমার আল্লাহ, কিন্তু শর্ত হলো আমার আল্লাহর উপর তোমার ঈমান আনতে হবে। উজির রাজি হয়ে গেছে, আমি ঈমান আনবো, রাজি হয়ে গেছে, স্বীকারোক্তি দিয়েছে। ওই বালক যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা উজিরের চোখ ভালো করে দিয়েছেন। উজির বালকের হাতে হাত রেখে ঈমান গ্রহণ করেছেন। এবার উজির যখন রাজ দরবারে গিয়েছে, রাজা জিজ্ঞাসা করে তুমি না অন্ধ ছিলা, তুমি না কানা ছিলা, চোখে দেখতে পারতে না, তাহলে তুমি আজকে কিভাবে চোখে দেখতে পাও? উজির ডাকদা বলে বাদশাহ নামদার, আমার চোখ আমার আল্লাহ সারায় দিয়েছে। সুবহানাল্লাহ। উজির বাদশাহ উজিরের মুখে আল্লাহর নাম শুনে উজিরের উপরে যখন অত্যাচার শুরু করে দিয়েছে, তখন উজির স্বীকারোক্তি দিয়েছে যে আমাকে ওই বালক এইভাবে চোখ সারায় দিয়েছেন। আল্লাহর নামে আল্লাহর কাছে যখন দোয়া করেছেন আমার চোখ ফিরে পেয়েছি। আমি ওই বালকের হাতে হাত রেখে আল্লাহর উপরে ঈমান এনে ফেলেছি। গ্রামের ভাষায় বলে যে দুধ দিয়ে সাপ পালা। তখন বাদশাহ চিন্তা করতেছে কে রে, এতদিন না আমি দুধ দিয়ে সাপ পালছি, যাকে আমি খাওয়াইলাম, যাকে পড়াইলাম, যাকে পাললাম, সেই বালক এখন আমি যে আল্লাহ দাবি করি আমার বিরুদ্ধে একমাত্র শক্ত প্রমাণ এই বালক হয়ে দাঁড়াবে। এই জন্য একদল সৈন্যকে অর্ডার দিছে, যাও বালককে নিয়ে পাহাড়ের উপরে যাও, পাহাড় থেকে বালককে ফেলে দাও, পাথরের আঘাত পেয়ে পেয়ে এই বালক চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে। মানুষজন বালককে নিয়ে যখন পাহাড়ের উপরে উঠেছে, পাহাড়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। পাহাড়ের কম্পনে রাজার সকল সৈন্য মারা গিয়েছে, ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বালককে রক্ষা করেছেন, বালক জীবন্ত অবস্থায় রাজার সামনে দাঁড়ায় গেছে। এবার রাজা বলে তোমার সাথী সঙ্গীরা কোথায়? বালক ডাক দেয়া বলে তারা তো সবাই নিঃশেষ হয়ে গেছে, মারা গেছে। কয় তুমি বাঁচলে কেমনে? যুবক এবার ডাক দেয়া বলে আমাকে বাঁচাইছেন আমার আল্লাহ। যে ব্যক্তি আল্লাহ দাবি করে, নিজেকে আল্লাহ মনে করে, তার সামনে যদি আরাক আল্লাহর জিকির করা হয় সে কি তার ভালো লাগবে? বলেন তার কি ভালো লাগার কথা? কথাগুলো তার গায়ে তীরের মতো লাগতেছে। আবার আর একদল সৈন্যকে অর্ডার দিয়েছে, যাও যাও বালককে নিয়ে সমুদ্রের মাঝে যাও। সমুদ্রের মাঝে যাওয়ার পরে বালককে সমুদ্রের ভিতরে ফেলে দাও। সমুদ্রের বড় বড় প্রাণী তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, সে মারা যাবে। এবার যখন বালককে নিয়ে নৌকার উপরে চড়ে তার সৈন্যরা সমুদ্রের ভিতরে গিয়েছে, আল্লাহ তাআলা বাতাস উঠাই দিয়েছেন, বাতাসের কারণে নৌকা ডুবে গিয়েছে। নৌকা ডুবে যাওয়ার কারণে সকল সৈন্য মারা গিয়েছে। আল্লাহ তাআলা বালককে রক্ষা করেছেন। বালক আবার বাদশার সামনে দাঁড়িয়েছে। বাদশা বলে আমার সৈন্যগুলো কোথায়? যুবক বলে তারা তো সমুদ্রের ভিতরে মারা গিয়েছে। এবার বাদশা বলে তুমি বাঁচলে কেমনে? যুবক ডাক দেয়া বলে আমাকে যিনি বাঁচাইছেন তিনি হলেন আমার আল্লাহ। বাদশাহ যে বালককে মারতে চায় কিন্তু মারতে পারে না, এই কথা সারা দেশের ভিতরে ছড়ায় গেছে। সারা দেশের ভিতরে এই কথা ছড়ায় গিয়েছে যে একটি ছোট বালকের সাথে বাদশাহ তার সৈন্যবাহিনী নিয়ে পারতেছে না। বাদশাহ অনেক চেষ্টার পরেও বালককে মারতে পারে না। এবার বালক বাদশার সামনে দাঁড়ায় থেকে বলে বাদশাহ শোনো, তুমি তোমার যতই পদ্ধতি আছে সকল পদ্ধতি অবলম্বন করলে আমাকে মারতে পারবে না। তুমি যেহেতু আমাকে সত্যিকারের মারতে চাও, তাহলে আমাকে মারতে হলে আমার বলা পদ্ধতিতে যদি আমাকে মারতে পারো তাহলে আমাকে তুমি মারতে পারবে। এবার বাদশাহ চিন্তা করে এই বালককে মারলেই তো আমার পথের কাঁটা দূর হয়ে যাবে। একটা জিনিস দেখবেন, মানুষ যখন রাগান্বিত হয়ে থাকে, প্রতিশোধ নিতে চায়, তখন সে কি কাজ করে ওই কাজের সামনে পিছনে ভাবে না।
ভালো ক্ষতি চিন্তা করে না, ওই কাজ করলে তার লাভ হবে না ক্ষতি হবে এই কথা ভাবে না, জেদের কারণে প্রতিশোধের কারণে ওই কাজ সে সবার আগে করতে চায়। ঠিক কিনা কও? সালামকে আল্লাহ তাআলা তার সকল উম্মত সহ যখন নদীর ভিতরে সমুদ্রের ভিতরে রাস্তা করে দিলেন, মূসা আলাইহিস সালাম যে দেখেন সুন্দর রাস্তা, তার উম্মতদেরকে নিয়ে যখন নদ পার হয়ে গেলেন, ফেরাউন এসে দেখে যে কত সুন্দর যাওয়ার ব্যবস্থা। ফেরাউন এ কথা চিন্তা করে নাই যে এই রাস্তা তৈরি হয়েছে মূসার জন্য, এই রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন মূসার জন্য, মূসা তো পার হয়ে গেছে, এই রাস্তা তো আমার জন্য আল্লাহ তাআলা তৈরি করে নাই। এই কথা না ভেবে যখন ফেরাউন রাস্তা দেখে রাস্তার ভিতরে ঢুকে পড়েছে, তখন মূসা আলাইহিস সালাম তার উম্মত সহ পার হয়ে গেছে। আল্লাহ তাআলা যে কারণে রাস্তা বানিয়েছিলেন সেই কাজ যখন সম্পূর্ণ হয়ে গেছে, পানিকে আবার অর্ডার দিয়েছেন আগের অবস্থায় চলে যাও। পাহাড় সমান দুই দিকে দাঁড়িয়ে আছে পানি, সব পানি যখন একসাথে চাপ দিয়েছে, ফেরাউন তার সৈন্যবাহিনী সহ সেখানেই শেষ হয়ে গিয়েছে। এই জন্য বাদশা চিন্তা করে যে এ মানলেই তো আমার সামনের কাঁটা দূর হয়ে যাবে, আমার পথের কাঁটা দূর হওয়ার হবে। এই জন্য বাদশা বলতেছে, বলো কি করলে তোমাকে মারা যাবে? বালক বলতেছে, তুমি সকল দেশের মানুষকে অর্ডার দিবা, সবাইকে একদিন এক জায়গায় হতে বলবা, কোনো মানুষকে ঘরে থাকা যাবে না, সকল মানুষ এক জায়গায় হবে, আমিও সেখানে থাকব। তোমার জাল্লাদকে তুমি অর্ডার দিবা, তোমার জাল্লাদ আমার দিকে যখন তীর ছাড়বে তখন বিসমিল্লাহি রাব্বিল গুলাম এই শব্দ উচ্চারণ করে যদি তোমার জাল্লাদ আমার দিকে তীর ছুড়ে, তাহলে আমাকে ইন্তেকাল হয়ে যাবে, আমাকে মারতে পারবা। বাদশাহ বালকের কথা শুনে সারা দেশের ভিতরে অর্ডার দিয়ে দিছে। বাদশাহ ইউসুফ জুরনাওয়াজ সারা দেশের ভিতরে আইন জারি করে দিছে, অমুক দিন সবাইকে এক জায়গায় করতে হবে, ছেলে মেয়ে বৃদ্ধ আবাল বনিতা পুরুষ নারী মহিলা তার দুধের সন্তান নিয়ে সবাই উপস্থিত হয়েছে, কেউ আর বাড়িতে নাই। ওই যুবক দাঁড়ায় রয়েছে, দেশের সকল মানুষ দেখতেছে বাদশাহ আর জাল্লাদ ওই যুবকের দিকে তীর নিক্ষেপ করার আগে উঁচু আওয়াজে বলতেছে, বিসমিল্লাহি রাব্বিল গুলাম এই শব্দ উচ্চারণ করার পরে যখন জাল্লাদ তীর মারছে, তীর জয়া বালকের গায়ের ভিতরে পড়ছে, বালক সাথে সাথে জমিনে পড়ে গেছে, শাহাদাত বরণ করছে। উপস্থিত যত মানুষ ছিল সকল মানুষ দেখে তীর বালকের গায়ে লাগছে, বালক শহীদ হয়ে গেছে, শরীর থেকে প্রাণ নিষ্প্রাণ হয়ে গেছে। কিন্তু সকল মানুষ চিন্তা করে, যদিও এই বালকের মৃত্যু তীরের কারণে হয়েছে, কিন্তু ওই জল্লাদ যেই শব্দটা উচ্চারণ করেছিল, বিসমিল্লাহি রাব্বিল গুলামি বিরাব্বিল গুলাম, এর মানে হলো বিসমিল্লাহ আমি আল্লাহর নামে তীর নিক্ষেপ করছি, বিরাব্বিল গুলাম ওই আল্লাহর নামে যেই আল্লাহ এই বালকের রব, সুবহানাল্লাহ, এই বালকের রবের নামে আমি তীর নিক্ষেপ করছি। এই কথা বলে যখন তীর নিক্ষেপ করেছে, দেশের সকল মানুষ দেখেছে। দেশের সকল মানুষ দেখার পরে সকল মানুষ একসাথে বলে উঠেছে, আমানতু বিরাব্বিল গুলাম, যে রবের নাম নেওয়ার কারণে বালক মরেছে, আমরা সকলেই মিলে ওই রবের উপরে ঈমান আনলাম। এখন যদি ওয়াজ বুঝে থাকেন তাহলে বলেন, ওই বালকটি মরে যে হেরে গেছে না বিজয় হয়েছে? এ মুসলমান, এই জন্য দুনিয়ার জমিনে ইমানদার মরলে কখনো শেষ হয়ে যায় না। ইমানদারের মৃত্যুও দুনিয়ার জমিনে লাভ হয়, ইসলাম বিজয়ের কারণ হয়। কথা কান ঠিক কিনা? এই জন্য ইমানদার যখন মারা যায়, ইমানদার মরলে লস নাই, ইমানদারের কোনো ক্ষতি নাই।
কারণ ইমানদারের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওরা তো আমার দলের লোক, সুবহানাল্লাহ কাল। এই জন্য ফিলিস্তিনের ভিতরে যারা মারা যাচ্ছে তারা আসলে নিঃশেষ হয়ে যাচ্ছে না, তারা বিজয় লাভ করতেছে। আফগানিস্তানের ভিতরে যারা মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, তারা তো শহীদ হয়ে গেছে, তারা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। সারা পৃথিবীর ভিতরে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্যে নিজের জীবন দিয়ে যারা শহীদ হয়েছে, বাংলার জমিনে 5 আগস্ট আবু সাঈদ আর মুগ্ধর মতো যত যুবক ইন্তেকাল করেছেন, তারা আসলে ইন্তেকাল করে নাই, তারা তাদের নিজের জীবন দিয়া ইসলামকে বিজয় করেছে। কথা কন ঠিক কিনা? কিন্তু আজকে দুনিয়ার জমিনে মানুষ ইমানের স্বাদ বুঝতে চায় না। আজকে মানুষ ইমানের পাওয়ার বুঝে না। কেন বুঝে না? কারণ দুনিয়ার মানুষের ভিতরে ওই ইমানের পাওয়ার নাই, ইমানের স্বাদ এ কারণেই বুঝে না, কারণ মানুষের ভিতরে ইমানের পাওয়ার নাই। কথা বলেন, ইমানের কি নাই? ইমানের পাওয়ার নাই। কারণ মুসলমানদের ভিতরে যদি ইমানের পাওয়ার থাকতো, আর মুসলমানদের যদি মুসলমানের নিজস্ব আওয়াজ থাকতো, তাহলে মুসলমানের হুঙ্কার যেখানে থাকে সেখানে বাতিল থাকতে পারে না। কথা কন ঠিক কিনা? আজ মুসলমান তাদের ইতিহাস ভুলে গিয়েছে। আজ মুসলমান তাদের ইতিহাস ভুলে গিয়েছে। আজ মুসলমান ভুলে গিয়েছে মুসলমান হযরতে উমরের জাতি। আজ মুসলমান ভুলে গিয়েছে মুসলমান হযরত খালিদ বিন ওয়ালিদের জাতি। আজ মুসলমান ভুলে গিয়েছে মুসলমান সাহাবায়ে কেরামের মিসওয়াক দেখে যেখানে হাজার হাজার কাফেররা পলায়ন করেছে। আজ মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যেখানে পড়েছে সেখানে ইসলাম বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান তাদের ইতিহাস ভুলে গিয়েছে। কিন্তু মুসলমান, আপনি নিজের ইতিহাস ভুলে গেলে চলবে না। আপনি আপনার পিছনের দিকে তাকান, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি আফগানিস্তানের ভিতরে পড়েছিল। আফগানিস্তান থেকে স্বৈরাচার দূর হয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি আফগানিস্তানের ভিতরে পড়েছে, আফগানিস্তানে ইসলাম বিজয় হয়েছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি বাংলার জমিনে পড়েছে, বাংলার জমিন থেকে স্বৈরাচার দূর হয়েছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি, খোদার কসম করে বলি, যখন মুসলমানদের ঈমান এতটা উপরে উঠবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ভারতের মাটিতে যাবে, খোদার কসম করে বলি ওই ভারতের মাটিও মুসলমানদের জমিন হবে। কথা বলেন ঠিক কিনা? ওই মুসলমানদের জমিন ভারতের মাটিতে গজওয়ায়ে হিন্দের মাধ্যমে মুসলমান যখন এক হয়ে নারায়ে তাকবীরের হুঙ্কার মারবে, সেদিন মুসলমানের কাছ থেকে মুসলমানদের জমিন কেউ কেড়ে নিতে পারবে না, পারবে না, পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? নিজের জীবন বিলিয়ে দিতে হবে। কিন্তু আজকে মুসলমানের ইমানের স্বাদ নাই, কারণ মুসলমানের ভিতরে ইমানের পাওয়ার নাই। ওই যে ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যে একজন কাঠুরে কাঠ কাটতে গিয়ে জঙ্গলের ভিতরে গেছে। এখন জঙ্গলের ভিতরে কাঠ কাটতে কাটতে বাঘের বাচ্চা ধরে নিয়েছে। কিসের বাচ্চা? কথা কয় না রে, কিসের বাচ্চা? বাঘের বাচ্চা ধরে নিয়ে আসার পরে কাঠুরের বাড়িতে কি আর বাঘ আছে? আছে ছাগল। ছাগলের সাথে পালা শুরু করছে। ছাগলের বাচ্চাও ছাগলের দুধ খায়, বাঘের বাচ্চা কার দুধ খায়? ছাগলের দুধ খায়। ছাগলের দুধ খেতে খেতে বাঘের স্বভাব ছাগলের মতো হয়ে গেছে। এখন ছাগলও ঘাস খায়, বাঘও ঘাস খায়। ছাগল যেখানে যায় বাঘ সেখানে পিছু পিছু যায়। একদিন যখন একটু মোটামুটি বড় হয়েছে, ওই ছাগলের সাথে ঘাস খেতে খেতে ওই বনের কাছে গেছে যেখান থেকে তাকে কাঠুরে ধরে নিয়ে এসেছিল। তো যখন সে সেখানে যে ঘাস খায়, তার বনের ভিতরে ভাই ব্রাদার আছে না, বংশধর আছে না, তারা দেখে কে রে এই জাকাত কে? বনের ভিতর থেকে বংশধর সবাই আসছে, আশা বলতেছে ভাই তুমি এখানে কেন? কয় আমি তো ছাগল। বাঘ কি বলতেছে? আমি তো ছাগল। বলতেছে না তুমি তো ছাগল না, তুমি তো বাঘ। বলতেছে আরে না আমি তো ছাগল। এখন বাঘ তার বংশধর বলতেছে আরে তুমি তো বাঘ।
তোমার নিজস্ব একটি পরিচয় আছে, তোমার নিজস্ব একটি হুঙ্কার আছে। তোমার নিজস্ব হুঙ্কার তুমি ছেড়ে দেখো, বিশ্বাস যদি না হয় তোমার হুঙ্কার মারার সাথে সাথে ছাগল তো পালাবে, বাচ্চা থুইয়া পালাবে। এবার বাঘ দেখতেছে, দেখি তো একবার ট্রাই করেই দেখি কি হয়। বাঘ যখন তার নিজস্ব হুঙ্কার ছাড়ছে, বাঘের গর্জন যখন শুনছে, তখন শেখ হাসিনার মতো ছাগল তো পালাছে, কিন্তু সব নেতা কর্মীদের থুয়ে গেছে। কথা কয় না রে? পালাছে কিন্তু বাচ্চা একটাও নিতে পারে নাই, কারণ জায়গা নাই। কথা কয় না? হেলিকপ্টারে কি নাই, জায়গা পায় নাই, সবার থুয়ে গেছে। এই জন্য পলক বলছে যে শেখ হাসিনার সর্বোচ্চ বিচার চাই। কে এখন বিচার চাও কে? কারণ এখন পড়ছে। কথা কয় না রে? এখন পড়ছে। এই জন্য সারা জীবন মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে। তখন তোমরা হোশ করো নাই যে একদিন ফিরত আসতে পারে। এবার দাবার গুটি পাল্টে গেছে। কথা কন ঠিক কিনা? এবার দাবার গুটি পাল্টে গেছে। ওই বাঘ যখন দেখছে যে না রে, আমার তো নিজস্ব একটা পরিচয় আছে, হুঙ্কার আছে, হুঙ্কার যখন মারছে তখন সকল ছাগল সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আজকে এই মাহফিলের শেষ লগ্নে আপনাদের কাছে বলে যেতে চাই, আজকে আমাদের অবস্থা ওই রকম বাঘের মতো হয়ে গেছে। আমরা জাত তো সিংহের জাত, আমরা জাত তো হযরত ওমরের জাত। হযরত ওমর যে রাস্তা দিয়ে যাইতো, সেই রাস্তায় 40 দিন শয়তান হাঁটতে ভয় পাইত। আমরা তো ওই উমরের বংশধর, কিন্তু আজকে আমরা ইহুদিদের সাথে চলতে চলতে, নাস্তিকদের সাথে থাকতে থাকতে আমাদের ঈমান ওই ইহুদি আর নাস্তিক মার্কা হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? কিন্তু মুসলমান নিজের পরিচয় যদি আবারও মুসলমান পরিচয় নিয়ে আসতে পারে, নিজের পরিচয় যদি আবারও মনে করে এই বাংলার জমিনে নিজস্ব হুঙ্কার দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান মুসলমান তুলতে পারে, খোদার কসম করে বলি এই বাংলার জমিনেও ইসলাম কায়েম হবে। কারা কারা চান তো হাত তুলে দেখা। আমার ভাইয়েরা, এই জন্য ইমানের স্বাদ বুঝতে হলে ইমানদার হওয়া দরকার। ইমানের স্বাদ বুঝতে হলে ইমানদার হওয়া দরকার। কারণ ইমানদার তো এমন ইমানদার হতে হবে যে ইমানের পাওয়ারের কারণে আল্লাহ এবং রাসূল ইমানদারের কাছে সবচাইতে বেশি প্রিয় হবে। আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যারা বলবে তাদের শরীরে মাথা থাকবে। কথা কয় না রে? মাথা থাকবে না। আল্লাহ তাআলা একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে একটা আয়াত নাজিল করছে। এই ঘটনার প্রেক্ষিতে, ঘটনা হলো উহুদের যুদ্ধের ঘটনা। এই ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটি যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধ কাফেরেরা মুসলমানদের পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে এসেছিল। কিসের? মুসলমানদের পায়ে পাড়া দিয়ে যুদ্ধ করেছে। এই যুদ্ধর আসলে যুদ্ধ হওয়ার কথা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সৈন্যবাহিনী নিয়ে ঝটিকা অভিযান দিয়েছেন যে মক্কার কাফেরদের মালামাল একটা আমরা যেতে দিব না, সব আটক করব। ওইদিকে আবু সুফিয়ান মক্কা থেকে দলবল পাঠায় দিছে যে তোমরা যাও, মুসলমানদের হাত থেকে আমাদের সম্পদ রক্ষা করো। তো আবু সুফিয়ান আবু জাহেলের কাছে খবর পাঠাইছে, আবু জাহেল, আমাদের মাল, ব্যবসার মাল আমাদের নিরাপদ জায়গায় চলে আসছে, তো এখন আর যুদ্ধ করার দরকার নেই, তুমি দলবল নিয়ে চলে আসো। আবু জাহেল এখন চিন্তা করতেছে, আরে 1000 সৈন্যবাহিনী নিয়ে আসলাম, সশস্ত্র সৈন্যবাহিনী, এই সৈন্যবাহিনী নিয়ে ফিরে যাব, এটা হয়? অতএব যেহেতু সুযোগ পাইছি, মুসলমানদেরকে একদম মেরে নিঃশেষ করে তারপর মক্কায় যাব, তাহলে একটু আনন্দ বেশি হবে। এই কথা চিন্তা করে তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও
সাহাবীদের সাথে পরামর্শ করে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন। এখন দেখতেছে যুদ্ধ না করে তো উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছেন কাফেরদের সঙ্গে। যুদ্ধের ভিতরে একজন যুদ্ধের সৈনিক ছিল, মুহাজির সৈনিক, যেই সৈনিক মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে। সাহাবীর নাম হযরতে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পক্ষে যুদ্ধ করছেন, আর দেখছেন একজন মানুষ বারবার নবীর কাছে আসে আক্রমণ করার জন্য। আবু উবায়দা তাকায় দেখে ওই মানুষটি আর কেউ নয়, তার বাপ জাররাহ। আবু উবায়দা ঈমান গ্রহণ করেছেন, কিন্তু জাররাহ ঈমান এখনো গ্রহণ করেন নাই। আবু উবায়দার পিতা এখনো ঈমান গ্রহণ করেন নাই। এই যুদ্ধটি এমন এক যুদ্ধ ছিল, পিতা বাপের বিরুদ্ধে দাঁড়ায় গিয়েছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুর রহমানের বিরুদ্ধে দাঁড়ায় গিয়েছিলেন, যদিও পরে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এবার আবু উবায়দা তাকায় দেখে আমার পিতা বারবার নবীর উপরে আক্রমণ করতে চায়। যখন পিতাকে দেখেছে তখন আবু উবায়দার ভিতরে পিতার ভালোবাসা জেগে গেছে। পিতার ভালোবাসা জাগার কারণে মনে মনে একা একা চিন্তা করেছে, নিয়ত করেছে আমি যুদ্ধ করব, যুদ্ধের মাঠ ছাড়ব না, কিন্তু বাবার সামনাসামনি হব না। এই কথা চিন্তা করে যুদ্ধ করে। বাবা যদিও কাফের হয়, কিন্তু বাবার প্রতি ভালোবাসা রাখা ইসলাম এটাকে জায়েজ করেছে। কারণ আল্লাহ রাসূলের কাছে একজন মহিলা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা কাফের, শুধু কাফের না, শুধু মুশরিক না, আপনাকে সবচাইতে বেশি অপছন্দ করে। আল্লাহর নবী শুনলেন একজন মুশরিক তার মা আবার নবীকে অপছন্দ করে। এরপরেও নবী বললেন, তোমার মা যখন আসবে তখন মায়ের সাথে সদাচরণ করো। এই জন্য আবু উবায়দা চিন্তা করলেন আমি আমার পিতার সামনাসামনি যাব না, কিন্তু যুদ্ধ করব। হযরতে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে, নবীর দিকে খেয়াল আছে, কিন্তু দেখেন বারবার তার পিতা নবীর দিকে আক্রমণ করে। জাররাহ মনে মনে চিন্তা করতেছে আজকে আমি মুহাম্মদকে হত্যা করব, হত্যা না করে বাড়িতে যাব না। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আমার পিতা আমার নবীর উপরে আক্রমণ করতেছে, এ মুসলমান ঈমানদাররা রাসূলকে এতটা ভালোবাসে, ঈমানদার যদি দেখে তার পিতা তার নবীকে আঘাত করতেছে, তখন কি ওই ঈমানদারের ভিতরে বাবার প্রতি কোনো দয়া আর মায়া বাকি থাকতে পারে? আবু উবায়দা এবার নিয়ত করছে আগে বাবা আসুক। যখন আবু উবায়দার পিতা আবার রাসূলের উপরে আক্রমণ করার জন্য আসছে, আবু উবায়দা আর কোনো কথা বলে নাই, তলোয়ার বাহির করছে, এক কোবে শরীর থেকে তার পিতার মাথা আলাদা করে ফেলছে। মক্কার ভিতরে ঘটনা লটায় গেছে, মুহাম্মদ দেখো ছেলেক দিয়া পিতারকে হত্যা করেছে। মক্কার কাফেররা মক্কার ভিতরে ঘটনা লটায় দিয়েছে, মুহাম্মদ দেখো ছেলেকে দিয়া বাবাকে হত্যা করাইছে। আল্লাহর রাসূল কোনো কথা বলেন না, কারণ আল্লাহর রাসূল এর পূর্বে এই রকম ঘটনার সম্মুখীন হয় নাই। আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিয়ে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আপনি ভাববেন না, আবু উবায়দার অন্তরের কথা আমি আল্লাহ তাআলা জানি। এই জন্য আবু উবায়দাকে আল্লাহ তাআলা আশআরে মুবাশশারা বানায় দিয়েছেন। যেই 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তার ভিতরে একজন সাহাবী হযরতে আবু উবায়দা। এই জন্য নবীর প্রেম ওই রকম হওয়া দরকার। নবীর প্রেম এমন হবে
ইমানদারের ইমানের পাওয়ার তো এমন হবে যে ইমানদার ইমানের পাওয়ারের কারণে দুনিয়ার সব কিছু ভুলে যাবে। আল্লাহ তাআলা বলছেন আবা আহুম ওয়া আবনা আহুম, ইমানদার আল্লাহ তাআলা রাসূলকে এমন ভালোবাসে যদি তার সামনে তার পিতা নবী এবং আল্লাহর বিরুদ্ধে চলে যায়, ওয়া আবনা আহুম যদি তার সন্তান তার আল্লাহর বিরুদ্ধে চলে যায়, ওয়া ইখওয়ানাহুম যদি তার ভাই তার আল্লাহর বিরুদ্ধে চলে যায়, ওই ইমানদার তার পিতা তার ভাই তার সন্তানের বিরুদ্ধে যেতে একটু পিছপা হয় না। আল্লাহর মহাব্বতে তার সন্তান তার পিতা তার ভাইয়ের সামনে দাঁড়ায় যায়। এই জন্য ইমানের পাওয়ার দরকার ভাই, ইমানের পাওয়ার দরকার। আপনি ইমানদার হবেন কিভাবে হবেন বলেন? ইমানদার হবেন তো কিভাবে হবেন? আমরা সবাই ইমানদার হতে চাই, কিন্তু কি কাজ করলে ইমানদার হওয়া যায় এটাই জানি না। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার ভিতরে মুমিন কারা, রব কোরআনের ভিতরে জানায় দিচ্ছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন قد أفلح المؤمنون, দুনিয়ার ভিতরে সফল কাম কারা, দুনিয়ার জমিনে সফলতা কারা পেয়েছে? قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার ভিতরে ইমানদার যারা মুমিন যারা তারাই হলো দুনিয়ার জমিনে সফলতা পেয়েছে, তারাই সফল কাম হয়েছে। দুনিয়ার ভিতরে মানুষের কাছে সফলতা পায় তারা, বাবা মারা গিয়েছে, বাবার 3 সন্তান, বাবা মারা যাওয়ার সময় জমি রেখে গিয়েছিল 3 শতক, 3 শতক জমিকে 3 সন্তান খাটাখাটনি করে ইনকাম করে আয় করে রুজি করে 3 শতক জমিকে 3 বিঘায় রূপান্তরিত করেছে। এলাকার মুরব্বীরা চাষতলে বসে থেকে চা খায় আর একে অপর জনের সাথে গল্প করে। উত্তর পাড়ার আব্দুর রহমান 3টা সন্তান রেখে গিয়েছিল, 3টা সন্তানই আজকে সফল। ঠিক না? এই কথা সমাজের মানুষ বলে না? সমাজের মানুষ যারা ছোট থেকে বড় হতে পারে তারা সমাজের মানুষের কাছে তারা সফল, কিন্তু আল্লাহ তাআলার কাছে সফল হলো তারা যারা দুনিয়ার জমিনে মুমিন, যারা ইমানদার, তারা হলো দুনিয়ার জমিনে সফল। এবার আল্লাহ তাআলা বলছেন ইমানদার কারা, মুমিন কারা? পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জমিনে ইমানদার তারা যারা অন্তরের ভিতরে ভয় নিয়ে নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়ায় তখন ভয় থাকে কার? এ মুসলমান, নামাজের ভিতরে ভয় নিয়ে যদি দুনিয়ার জমিনে চলা যায় কি লাভ? আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বলেছেন দুনিয়ার জমিনে যারা সদা সর্বদা আল্লাহর উপরে ভয় করে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যারা দুনিয়ার জমিনে চলে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে ওই সকল মানুষের জন্য 2টা জান্নাত। আল্লাহ তাআলা বলছেন ওয়া মিন দুনিহিমা জান্নাতান। যারা দুনিয়ার জমিনে আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে চলে তাদের জন্য 2টা জান্নাত। এ মুসলমান, আল্লাহর ভয় নিয়ে যখন নামাজের ভিতরে দাঁড়াবেন তখন নামাজটা কেমন নামাজ হবে? আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যাকে মুফাসসিরদের সরদার বলা হয়, রাইসুল মুফাসসিরিন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ির ভিতরে নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে নিয়ত বানছে নামাজে দাঁড়াইছে। ঘরের ভিতরে সাপ ঢুকছে। এলাকার ভিতরে দেখবেন ঘরের ভিতরে যদি সাপ ঢুকে, ঘরের মানুষ সাপ 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 চিল্লাপাড়া করে কি করে না? কথা কয় না? করে কি করে না?
হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ঘরের ভিতরে সাপ ঢুকছে, ঘরের মানুষ সাপ সাপ করে চিল্লাপাল্লা শুরু করছে, আশেপাশ থেকে লাঠি খেটে নিয়ে সবাই আসছে, সাপ মারছে, সাপ মাপছে। আবার একজন বলতেছে কয় হাত রে, কি সাপ? এগুলো আলোচনা হয় কি হয় না বলেন? আলোচনা হয়েছে। ঘরের উঠানের ভিতরে সাপ এখনো টান করে থুয়ে দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করে? ওহো, মনোযোগ নেই আপনাদের। কি করে? নামাজ পড়ে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি গো, পেটে ক্ষুধা লাগছে, খাবার দাও। বিবি তো অবাক হয়ে গেছে, কি কয়? আপনি কোন কি, আপনার কি হুঁশ নাই? কয় কেন, কি হয়েছে? কয় ঘরের ভিতরে আপনি যে নিয়তটা বাঁধলেন, ঘরের ভিতরে যে সাপ ঢুকলো, ঘরের সবাই সাপ সাপ করে চিল্লাপাল্লা করা হলো, বাড়ির ভিতরে যে এত বড় একটা হট্টগোল হয়ে গেল, সাপ মারছে ধরছে এখনো টান করে থুয়ে দিছে, আপনার কি কোনো খবর নাই? কিছুই কি শুনেননি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বলতেছেন, বিবি গো, আল্লাহর সামনে যখন নামাজে দাঁড়াই, আল্লাহর সামনে নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে একটা সংযোগ তৈরি হয়ে যায়। তখন তো আমি নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলি। এই জন্য দুনিয়ার জমিনে কি হয়, আমার কানের ভিতরে কিছুই ঢোকে না। এটা হলো নামাজ। এটা কি বলেন? আল্লাহর ভয়ে নামাজ। সাহাবায়ে কেরাম কাবার চত্বরে যখন নামাজে দাঁড়াইতেন, লম্বা লম্বা কেরাত পড়তেন, 1 পারা 1.5 পারা 2 পারা 3 পারা তেলাওয়াত করতেন এক রাকাতের ভিতরে। উপর দিয়া পাখি উড়ে যাইতো। পাখিগুলো ক্লান্ত হয়ে মনে করতো কাবার চত্বরে গাছ দাঁড়ানো আছে, চলো একটু আরাম খাই। পাখিগুলো এসে সাহাবায়ে কেরামের মাথার উপরে, ঘাড়ের উপরে বসে যেত। সাহাবায়ে কেরাম লম্বা কেরাত পড়ে যখন আবার রুকুতে যাইতেন, শরীর যখন লড়তো, তখন পাখিগুলো মনে করতো এটা গাছ না মানুষ, এই মনে করে আবার উড়াল দিয়া পাখিগুলো চলে যাইতো। এইটা হলো সাহাবায়ে কেরামের নামাজ। আর আমাদের নামাজের অবস্থা হলো এমন যে আমাদের নামাজের ভিতরে মন তো থাকেই না, শরীর এক জায়গায়, মন যায় থাকে আর এক জায়গায়। কথা কয় না কে? আর একদিন রাজশাহীতে মাহফিলে গেছি, মাহফিল থেকে ফেরার পথে ফজর হয়ে গেছে, এক মসজিদের ভিতরে নামাজে ঢুকলাম। নামাজে ঢুকে নামাজ শেষ করে বসে আছি। এক আল্লাহর বান্দা হয়তো এক রাকাত নামাজ পায় নাই। এখন নামাজ, আমি বসে আছি, পাশেই নামাজ পড়তেছে, হাতের উপরে মশা একটা বসছে, একটা ঠাস করে মারছে নামাজের ভিতরেই, কিন্তু তাশাহুদে বসে আছে, একটা মারছে আর একটা উড়ে যাচ্ছে, এইভাবে হচ্ছে, একটা উড়ে যাচ্ছে, এইভাবে মারতেছেন, চিন্তা করতেছেন নামাজ যায় যায়, মশা ছাড়া যাবে না। আমাদের নামাজের অবস্থা এইরকম, ঠিক কি না? কিন্তু দুনিয়ার জমিনে আজকে নামাজের বড় অভাব। ওই যে আপনাদেরকে বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষ দাঁড় করাবেন, মনে আছে? একদল মানুষ ডান হাতে আমল নামা পাবে, আর একদল মানুষ বাম হাতের ভিতরে আমল নামা পাবে। বাম হাতের ভিতরে যারা আমল নামা পাবে তারা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবে, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। ওই দিন জাহান্নামীরা যখন বাম হাতের ভিতরে আমল নামা পাবে, বাম হাতের ভিতরে সরাসরি আমল নামা দেওয়া হবে তা নয়। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, বাম হাত বুক চিরে বুকের ভিতরে ঢুকায় দেওয়া হবে, বাম হাত পিছনে নেওয়া হবে, মাথাটা ঘুরায় পিছনের দিকে করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বাম হাতের ভিতরে আমল নামা দেওয়ার পরে বলবে, পড়ো তোমার আমল নামা, আজকে তোমার বিচার তুমি নিজেই করতে পারবা। ওই দিন জাহান্নামীরা আমল নামা পড়বে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন জাহান্নামীরা বলবে, এইটা কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে ছোট বড় কোনো গুনাহ আমার লেখা বাদ যায় নাই। রাতের অন্ধকারে দরজা জানালা লাগাইয়া যেই গুনাহ করেছিলাম, দুনিয়ার চোখ যেখানে দেখে নাই সেখানে একজন দেখেন, বলেন তিনি কে?
ওই দিন জাহান্নামীরা আফসোস করবে আর বলবে এটা কেমন কিতাব। আল্লাহ তাআলা তাদেরকে সর্বশেষ ঠিকানা করে দিবেন জাহান্নাম। ডান হাতের ভিতরে যারা আমল নামা পাবে তাদের সর্বশেষ ঠিকানা হবে জান্নাত। জান্নাতের ভিতরে দেওয়ার পরে জান্নাতীরা একে অপরের সাথে আলোচনা করবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা একে অপরের সাথে জাহান্নামীদের ব্যাপারে আলোচনা করবে। আল্লাহ তাআলা এই আলোচনাগুলা সূরা মুদ্দাসসিরের ভিতরে তুলে দিয়েছেন। সরাসরি কোরআন থেকে বলছি। খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইরা নাম দিচ্ছেন তাফসিরুল কোরআন। তাফসির ভিত্তিকে আলোচনা করা দরকার, কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিসের বাহিরে কোনো আলোচনা নেই। কোরআন হাদিস থেকে আলোচনা হবে। ইমানের খোরাক যদি কিছু হয় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই আমলগুলা নিজের জীবনে পরিবর্তন করার তৌফিক দান করেন, বলেন আমিন। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে বলবে আনিল মুজরিমিন। জাহান্নামীদের ব্যাপারে আলোচনা করবে। আমি জান্নাতে আসলাম, কিন্তু ছোট ভাই বলবে আমার বড় ভাই জান্নাতের ভিতরে দেখা যায় না কেন? সন্তান যাওয়ার পরে বলবে আমি জান্নাতে, পিতা মাতাকে জান্নাতে দেখা যায় না কেন? পিতা মাতা যাওয়ার পরে বলবে আমি জান্নাতে, সন্তানদের জান্নাতে দেখা যায় না কেন? ওই সময় আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের সাথে একটি লাইভ প্রোগ্রাম করে দিবেন। সরাসরি সাক্ষাৎ হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জাহান্নামীরা জান্নাতীদের দেখার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। জাহান্নামীরা বলবে মা সালাকাকুম ফি সাকার। কোন জিনিস আজকে তোমাদেরকে এই জাহান্নামের ভিতরে নিয়ে আসছে? আল্লাহ তাআলা কিতাবের ভিতরে বলেছেন ওই দিন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টি কারণ বর্ণনা করবে। কয়টি? কথা কয় না রে, কয়টি? আপনারা আছেন সবাই? আর কিছুক্ষণ থাকা যাবে? কয়টি কারণ? এ মুসলমান, জান্নাতীরা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। কোন কাজ কোন কারণে আজকে জাহান্নামের এই সাকার নামক স্থানে আসলে? ওই দিন জাহান্নামীরা তাদের প্রথম কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আজকে জাহান্নামে আসার প্রথম কারণ হলো আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। আজকে দেখবেন সমাজের ভিতরে মুসল্লি এক ধরনের টিটকারিমূলক শব্দ হয়ে গেছে। নতুন নতুন কিছু যুবক নামাজ ধরার চিন্তা করে, নামাজ ধরতে চায় মাথা টুপি লাগাইয়া। ওই যে ঈদের ভিতরে পাঞ্জাবিটা কিনেছিল, পাঞ্জাবি গায়ে লাগাইয়া মসজিদে যেতে চায়, কিন্তু পিছন থেকে দুইজন আবার টিটকারি মারে, দেখো মুসল্লি হচ্ছে, নতুন মুসল্লি সাজিছে, কয় কি কয় না। ওই টিটকারির কারণে এই ছেলেটা আবার নামাজ ছেড়ে দেয়। আজকে যারা দুনিয়ার জমিনে টিটকারি করতেছে, কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে, আফসোস করবে আর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এই জন্য আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। কিন্তু পক্ষান্তরে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন নাক চোখ মুখ দিয়ে যখন মগজগুলো গলে গলে পড়বে। এ মুসলমান, ওই কঠিন সময়ে আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের ময়দানে বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, গাছ থাকবে না, কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো ওই মানুষ যার অন্তর সবসময় মসজিদের সাথে লেগে থাকে,
সব সময় মসজিদেই ভিতরে থাকে, এই কথা আল্লাহর রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল বলেছেন যার অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকে, এর অর্থ হলো এক আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায় করে রিকশা চালায়, ভ্যান চালায়, ভ্যান নিয়ে বাহির হয়ে গেছে রুজির তালাশে। আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ো, রিজিকের তালাশে বের হয়ে যাও। আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে কোদাল ঘাড়ে নিয়ে মাঠের ভিতরে গিয়েছে কাজ করতে, আল কবায় আর চিন্তা করে আল কবাবো ততক্ষণ আজান হবে না যতক্ষণ জোহরের আজান দেয়। আল্লাহর বান্দা কাজ কাম সেরে বাড়িতে আসে, পবিত্রতা অর্জন করে, মসজিদের ভিতরে যায়, জোহরের নামাজ আদায় করে। ওই রিকশা চালক রিকশা চালায়, প্যাডেল মারে আর চিন্তা করে কখন জোহরের আজান হবে। যখন জোহরের আজান হয়, রিকশা মসজিদের পাশে তালা লাগাইয়া মসজিদের ভিতরে যে ওযু করে। আল্লাহর বান্দা জোহরের নামাজ আদায় করে, জোহরের নামাজ আদায় করে বাড়িতে এসে দুপুরের খানা খায়। সকাল থেকে কাজ কাম করেছে, দুপুরে খানা খাওয়ার পরে শরীরটা একটু ম্যাচম্যাচ করে না, ঘুম ঘুম ভাব আসে। কিন্তু আল্লাহর বান্দা চিন্তা করে এখন যদি ঘুমায় যায় কিছুক্ষণ পরে আসরের নামাজের আজান হবে, এখন ঘুমায় গেলে আসরের নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দা ঘুমায় না, বাড়িতে অপেক্ষা করে আসরের আজান হয়। আল্লাহর বান্দা মসজিদে যায়, ওযু করে, আসরের নামাজ আদায় করে। আসরের নামাজ আদায় করে বন্ধু বান্ধবদের সাথে চায়ের আড্ডায় বসে, চায়ের আড্ডায় বসে গল্প গুজব করে। কিন্তু চিন্তা করে কখন মাগরিবের আজান হবে। মাগরিবের আজান যখন কানের ভিতরে পড়ে, আল্লাহর বান্দা সবাইকে নামাজের দাওয়াত দিয়ে সে নিজেও নামাজের জন্য মসজিদে চলে যায়। মসজিদে যাওয়ার পরে ওযুটা বানাইয়া মসজিদের নামাজ আদায় করে, মাগরিবের নামাজ আদায় করে ঘরের ভিতরে আসে। এলাকার মানুষ দেখবেন আগে ভাগেই রাতের অন্ধকার হতেই ভাত খেয়ে ঘুমায় পড়ে। আল্লাহর বান্দা চিন্তা করে যদি এখন ঘুমায় যায় এশারের নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য মাগরিবের পরে আল্লাহর বান্দা বিবি বাচ্চার সাথে বাপ মায়ের সাথে সময় দেয়, সন্তানদের সাথে, বিবির সাথে, বউয়ের সাথে ঘরে সময় কাটায়। এরপরে এশারের আজান হয়, এশারের নামাজ পড়ে খানা খেয়ে যখন ঘুমায় যায় আল্লাহর তাআলার কাছে দোয়া করে, আল্লাহ ঘুমায় যাইতেছি, নিয়ত করে ঘুমায় যদি আগামীকাল ফজরে জিন্দা থাকি, উঠতে পারি, তাহলে আগামীকাল ফজরের নামাজ তো জামাতের সহিত পড়ব। আল্লাহর নবী বলেন সর্বসাকুল্যে আল্লাহর এই বান্দা 100 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় মসজিদের ভিতরে ছিল, কিন্তু তার অন্তর সব সময় মসজিদের ভিতরে পড়েছিল, মসজিদের সাথেই লটকানো ছিল। আল্লাহ রাসূল বলেন এই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবে। এই জন্য দুনিয়ার জমিনে নামাজ পড়ার দরকার আছে না নাই? এ মুসলমান, দুনিয়ার জমিনে যতদিন বাঁচবেন ইবাদত করবেন কার? দুনিয়ার জমিনে যতদিন বাঁচবেন গোলামি করবেন কার? আল্লাহর গোলামি করতে গিয়া যদি নিজের জীবনটা বিলীন করে দিতে হয়, নিজের জীবন দিতে রাজি, কিন্তু ঈমান কখনো দেওয়া যাবে না। নিজের জীবন দিয়ে দিবেন কিন্তু ঈমান, মুমিন ঈমানদার কখনো ঈমান বিক্রি করে না। ঈমানদারের ঈমান কখনো কেনা যায় না। ঈমানদারের ঈমান কোনো সম্পদ দ্বারা কেনা যায় না। কথা কয় মুসলমান ঈমানদার যারা মুমিন তারা তাদের ঈমানকে বিক্রি করে না। ঈমানদার কখনো ঈমান বিক্রি করে না। আমার ভাইয়েরা, আমাদের পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কি হয়? এই কথা বলেন, হযরতে ইব্রাহিম আমাদের কি হয়? কি হয়? তাহলে পিতা, জাতির পিতা পাল্টেছে? হ্যাঁ, জাতির পিতা তাহলে পরিবর্তন হচ্ছে। এবার মুসলমানের হোশ ফিরেছে। কথা কান ঠিক কি না? মুসলিম জাহানের জাতির পিতার নাম কি ভাই? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল। বয়ান যদি এখান থেকে শুরু হয় আরো ঘন্টা খানেক চলবে। আছেন আপনারা? খিচুড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, চাপে বসে থাকেন।
কিতাবের ভিতরে লেখেন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 40টা পরীক্ষা নিয়েছিলেন। আরেক রাতে পাওয়া যায় হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা ৭০ ধরনের পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষাতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন A+ পেয়ে পাস করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ওই সময় থেকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে জাতির পিতা বানাইছেন। জাতির পিতা বানানোর পরে আমার পিতা আপনার পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে নাম দিয়েছেন মুসলমান। আমরা নাম এমনি এমনি পাইছি না, আমাদের পিতা রেখেছেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের নাম রেখেছেন যে মুসলমান। আমরা কি জাতি? মুসলমান জাতি, মুসলিম জাতি। এই ইব্রাহিম নবী যখন বিবাহ করেন সর্বপ্রথম বিবাহ করেছিলেন সারা বিবিকে। নাম শোনেননি আপনারা? কিন্তু সারা বিবি যখন দেখলেন আমার সন্তানাদি আর হয় না, আমার সন্তানাদি হচ্ছে না, তখন সারা বিবি নিজের থেকেই উদ্যোগ নিছেন। তারই একজন খাদেমা ছিল হযরতে হাজারা আলাইহিস সালাম, তার সঙ্গে বউ উদ্যোগ নিয়ে স্বামীরে বিয়ে দেয়। আপনারা আবার এত মহান শাস্তে যায়েন না, পরে যেটা আছে এটাও হারাবেন। ঠিক আছে, এত মহান সাজার দরকার নাই। নবীর ঘটনা শুনতেছেন, এটাই শুনে আপাতত শান্ত থাকেন। তো হযরতে সারা বিবি তার খাদেমা হযরতে হাজারা আলাইহিস সালামের সাথে যখন ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে দিলেন, তাফসীরের ভিতরে লেখেন ইব্রাহিম নবীর বয়স তখন ৮৬ বছর। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা নেককার সন্তান দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরের ভিতরে বলেন যে ওই দিন হযরত ইব্রাহিম নবী শুধুমাত্র সন্তান চেয়ে দোয়া করেন নাই, বরং ছেলে সন্তান চেয়ে দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ছেলে সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করা এটা ইব্রাহিম নবীর সুন্নাত। কোন নবীর সুন্নাত? ইব্রাহিম নবীর সুন্নাত। কিন্তু আপনি চাইছেন ছেলে, দিছে মেয়ে, মুখ কালা করা যাবে? কথা কয় না। আজকে এই আধুনিক জামানায় এসেও অনেক পরিবার এইরকম আছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ভালো লাগে না, মন খারাপ হয়ে যায়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যারা এই 2025-এ আধুনিক জামানায় বসবাস করে কন্যা সন্তান হওয়ার পরে যাদের মুখ কালা হয়, এরা হলো জাহিলিয়াতের যুগের আবু জাহেলদের দলের লোক। কথা কন ঠিক কিনা? কারণ ওই জাহিলিয়াতের জামানাতেও কন্যা সন্তান নিজেদের উপরে জুলুম মনে করা হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা নিজেদেরকে কলঙ্কিত মনে করত। কন্যা সন্তান নিজের জন্য অভিশাপ মনে করত। এই জন্য তারা জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলত। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম ঈমান গ্রহণ করলে পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, হ্যাঁ, ইসলাম গ্রহণ করলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দাহিয়াতুল কালবি চোখ দ্বারা পানি পড়ে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটাও কি মাফ হবে? আল্লাহর নবী বলে, হ্যাঁ, তোমার গুনাহও মাফ হয়ে যাবে। আবার দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগারের গুনাহও কি আল্লাহ মাফ করে দিবেন? এবার আল্লাহর রাসূল ডাক দেয়া বলতেছেন, দাহিয়া, এমন কি গুনাহ করেছো যা আল্লাহ মাফ করবে না? দাহিয়াতুল কালবি এবার ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহেলিয়াতের কারণে, মূর্খতার কারণে, না বুঝার কারণে জাহেলিয়াতের সময় আমি আমার 7টি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ যখন আমার বিবির গর্ভে সন্তান এলো, আমার বিবিকে বাপের বাড়িতে পাঠিয়েছি আর বলে দিয়েছি যদি কন্যা হয় জীবন্ত কবর দিয়ে দিবা, আর যদি ছেলে সন্তান হয় আমার কাছে খবর পাঠাবে, আমি দেখার জন্য যাব।
যখন সন্তান হয়েছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, দাহিয়ার বিবি চিন্তা করেছে দাহিয়ার কাছে যদি খবর পাঠানো হয় তাহলে আবারও এই সন্তানকে কবর দিয়ে দিবে। এই জন্য দাহিয়ার বিবি বুদ্ধি করে দাহিয়ার কাছে বলে দিয়েছে মৃত সন্তান হয়েছে, জীবিত হয় নাই। দাহিয়ার বিবি ওই কন্যা সন্তানকে মায়ের বাড়িতে লুকায় লুকায় লালন পালন করেছে। কিতাবের ভিতরে লেখেন 5 থেকে 6 বছর বয়স হবে, দাহিয়া ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ওই কন্যা সন্তান এতটা সুন্দর হয়েছিল, ওই কন্যা সন্তানের সৌন্দর্য চন্দ্রের সৌন্দর্যকেও হার মানায়, ফুলের মতো ফুটফুটে সুন্দর, এত মায়াবী চেহারা ছিল আমার কন্যা। ইয়া রাসূলুল্লাহ, 5 বছর পর্যন্ত আমার বিবি আমাকে বলে নাই যে আমার একটি কন্যা সন্তান জীবিত আছে। যখন 5 বছর বয়স হয়ে গেছে, মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, এত সুন্দর চেহারা, আমার বিবি চিন্তা করেছে যদি এই সুন্দর চেহারাওয়ালা কন্যাকে দাহিয়ার সামনে দাঁড় করায় দেই তাহলে ছেলে সন্তান না হওয়ার যে বেদনা হয়তো সন্তানের চেহারা মুখ দেখলে ভুলে যাবে। দাহিয়া ডাকদা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আমার কন্যাকে আমার সামনে দাঁড় করায় দিছে, আমি তো দেখা মাত্র চিনে ফেলেছি, আমার মতোই চোখ, আমার মতোই চেহারা, দেখতে আমার মতো এত সুন্দর, কিন্তু জাহেলিয়াতের কারণে আমার হৃদয়টা এত কঠিন হয়ে গিয়েছিল, আমার কন্যা সন্তানকে দেখার পরে আমার এতটা রাগ উঠেছে, কিন্তু বিবির সামনে প্রকাশ করতে পারি নাই। আমার বিবিকে ডাক দিয়ে বললাম কন্যাকে সাজায় দাও, আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাব, আত্মীয়দের সাথে পরিচয় করায় দিয়ে আসি। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি খুশি মনে কন্যা সন্তানকে সাজায় দিয়েছেন, আমি আমার কন্যা সন্তানকে নিয়ে মরুভূমির ভিতরে রওনা দিয়েছি। আমার সন্তান পিছন থেকে বলে বাবা আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, কিন্তু মরুভূমি দেখা যায়, কোথাও তো কোনো বাড়ি ঘর দেখা যায় না। আবু দাহিয়াতুল কালবি ডাক দেয়া বলে আর একটু সামনে গেলেই বাড়ি ঘর দেখা যাবে। যেতে 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 মরুভূমির মাঝখানে যাওয়ার পরে হঠাৎ করে দাহিয়াতুল কালবি গর্ত খনন করা শুরু করে দিয়েছেন। এবার কন্যা ডাক দেয়া বলেন বাবা গর্ত খনন করে কি করবেন? দাহিয়া ডাক দেয়া বলে গর্ত খনন করে আমি আর তুমি লুকোচুরি খেলা করব। গর্ত খনন করা হয়েছে। গর্ত খনন করার পরে দাহিয়াতুল কালবি তার কন্যাকে ডাক দেয়া বলে এবার চোখটা বন্ধ করো, আমি লুকায় যাব, তুমি আমাকে খুঁজে খুঁজে বের করবা। 5 বছরের নিষ্পাপ কন্যা সন্তান বাবার কথাকে মনে প্রাণে বিশ্বাস করে যখন চোখ বন্ধ করেছে, দাহিয়া ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে বর্ণনা করে বুঝাই? দাহিয়া ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা যখন চোখ বন্ধ করেছে এক ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফালাই দিয়েছি। গর্তের ভিতরে ফালাই দেওয়ার পরে আমি যখন পাথর মারা শুরু করে দিয়েছি, দাহিয়া ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবিত কন্যা সন্তানকে আমি যখন বালু চাপা দেওয়া শুরু করেছি, পাথর দেওয়া শুরু করেছি, আমার কন্যা বুঝতে পেরেছে আমার পিতা আমার উপরে খুশি হয় নাই, আমার উপরে রাগান্বিত হয়ে জীবন্ত কবর দিতে চায়। ওই সময় দাহিয়ার কন্যা ডাক দেয়া বলেছিল পিতা হাতে পায়ে ধরি, আমাকে জীবন্ত কবর দিবেন না, আপনি যদি আজকে আমাকে এখানে থেকে ছেড়ে দেন আমি অন্য এলাকায় চলে যাব, আর কখনো আপনার সামনে পিতৃ পরিচয় নিয়ে হাজির হব না, আর আপনাকে কখনো বাবা বলে ডাকবো না,
সমাজের মানুষের কাছে আপনি আমার পিতা এমন কথা আর বলবো না, তবুও আজকে আমাকে এখান থেকে রক্ষা করে দেন। দাহিয়াতুল কালবি ডাক দা বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহেলিয়াতের কারণে আমার অন্তর এতটা কঠিন হয়ে গিয়েছিল, আমার মেয়ের কান্না দেখার পরেও আমার চোখে পানি আসে নাই, আমার হৃদয়টা গলে যায় নাই। আমি আমার মেয়েকে 5 বছর বয়সে মিষ্টি মিষ্টি কথা বলে ওই কন্যা সন্তানকে যখন জীবন্ত কবর দিয়ে আসতেছিলাম, আমার মেয়ে আমাকে ডাকতে বলছিলেন, বাবা একা একা অন্ধকার ঘরে ফেলে যাবেন না, এই ঘরের ভিতরে পোকা মাকড় খেয়ে ফেলবে, আমাকে ফালায় রেখে যাবেন না। কিন্তু আমার মন গলে নাই, আমি আমার মেয়েকে রেখে এসেছিলাম। কিন্তু যেদিন কবর দিয়ে বাড়িতে এসেছি, তারপরে আর কোনো রাতে আমি ঘুমাইতে পারি নাই। আমি যখন মাথাটা বালিশের সাথে লাগায় চোখ বন্ধ করতাম, বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার কন্যার আওয়াজ আমার কানের ভিতরে ভেসে আসতো, আর আমার ঘুম ভেঙ্গে যেত, আমি ঘুমাইতে পারতাম না। এই জন্য দাহিয়াতুল কালবি ডাক দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মতো গুনাহগার যদি ঈমান গ্রহণ করে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা কি আমাকেও মাফ করে দিবেন নাকি? আল্লাহর নবী বলেন, দাহিয়া, তোমার চাইতেও বড় গুনাহগার যদি আল্লাহর কাছে ঈমান গ্রহণ করে তওবা করে, আল্লাহ তাআলা তওবা করতে দেরি হবে, তার জীবনের সকল গুনাহগুলো মাফ করতে দেরি করবে না। এই জন্য মুসলমান আজকে থেকে ওয়াদাবদ্ধ হন, যাদের ঘরে কন্যা সন্তান আছে, আবার ছেলে সন্তানও আছে, ছেলের চাইতে কন্যা সন্তানকে বেশি ভালোবাসবেন। ছেলের পিছনে 10 টাকা খরচ করলে মেয়ের পিছনে 20 টাকা খরচ করবেন। এর পিছনেও কারণ আছে, কারণ আল্লাহর নবী বলেছেন, যেই পরিবারে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে আর ওই কন্যা সন্তানকে লালন পালন করে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে, বড় হওয়ার পরে যোগ্য ছেলের কাছে বিবাহ দেয়, আল্লাহ রাসূল বললেন, ওই একটা কন্যার কারণে আল্লাহ তাআলা ওই পরিবারে একটি জান্নাতের মালিক বানায় দিবে। যদি 2টি কন্যা সন্তান হয়, 2টি জান্নাতের মালিক বানায় দিবেন। একজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি 3টা কন্যা সন্তান হয় তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আল্লাহ তাআলা ওই পরিবারে 3টা জান্নাতের মালিক বানায় দিবে। এই জন্য ছেলের চাইতে মেয়েদেরকে বেশি ভালোবাসবেন, এই নিয়তে যে আল্লাহ তাআলা এই কন্যার কারণে হয়তো আমাকে জান্নাতের মালিক বানাবেন। মেয়ের ব্যাপারে, কন্যার ব্যাপারে জান্নাতের কথা বলা হয়েছে, কিন্তু ছেলের ব্যাপারে বলা হয়েছে, বলা হয় না। এই জন্য মেয়েদেরকে বেশি ভালোবাসবে। যেই ঘরে আগে কন্যা জন্মগ্রহণ করে, ওই ঘরে বরকত যিনি দেন তিনি কে? আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দেন। আমার ভাইয়েরা, এই জন্য নিজের জীবনে গুনাহ হয়ে যেতে পারে, ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। যদি আমি আপনি আমার জীবনের গুনাহগুলোকে স্মরণ করে অনুতপ্ত হয়ে যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারি, আল্লাহ তাআলা বলে, আরে বোকা, তোমরা তো শুধু মাপ চাবে, যেই বান্দা আমি আল্লাহর কাছে খাস দিলে তওবা নাসুহ করে, আমি শুধু গুনাহ মাফ করি তা নয়, গুনাহ মাফের সাথে সাথে আরো 6টি পুরস্কার আমি তাকে দান করে দিই। এজন্য গুনাহ হয়ে গেলে মাপ চাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, গুনাহ থেকে মাপ চাইলে কয়টা পুরস্কার? কথা কয় না, কয়টা পুরস্কার? এই 6টা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আছেন আপনারা? দেরি হয়ে যাচ্ছে মনে হয়। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম। সব কিছু কোরআনের ভিতরে আছে না, ভিতরে আছে না নাই? সব কোরআনের মধ্যে আছে আমার ভাইয়েরা। কিন্তু আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, এই জন্য কোরআনের স্বাদ বুঝতে পারি না। কোরআন যে কি স্বাদের জিনিস! কোরআন যদি মানুষ তেলাওয়াত করা শিখতো,
কোরআনের তাফসীর করা যদি শিখতো তাহলে মানুষ কোরআন নিয়ে পড়ে থাকতো, আর কিছুই করতো না। কথা কান ঠিক কিনা? এই কোরআনের ভিতরে মানুষের জীবনের সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই কোরআনকে মহাব্বত করার দরকার আছে না নাই? এই কথা বলেন, কোরআনের পক্ষে কে কে আছেন? তো হাত তুলে দেখান। কারা কারা কোরআনের পক্ষে আছেন? হাত তুলে। সবাই হাত তুলছে। এই কোরআন হাত নামা। আল্লাহর নবী বলেছেন এই কোরআন কিয়ামতের ময়দানে হয় আমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আরো একবার আমি আপনাদের হাত তুলাবো। বলেন তো, কিয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াক, এইটা কে কে চান? আর একবার হাত তুলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।